নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তি স্পেশাল রেসিপি নিয়ে আজকে আমি আবারও হাজির হয়েছি। আজকে আপনাদের সঙ্গে আমার ঠাকুমার কাছ থেকে শেখা আমার মায়ের হাতের বানানো মালপোয়ার রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। তো চলুন, খুব সহজে কিভাবে বাড়িতে মালপোয়া বানানো যাবে এবার দেখে নেওয়া যাক। তো মালপোয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ ময়দা আর 1 কাপ চিনি নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি মৌরি আর ভাজার জন্য রাইস ব্র্যান অয়েল আমি ইউজ করব। তো সবার প্রথমে একটা বোলের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেওয়া হলো, তার পাশাপাশি দিয়ে দেওয়া হচ্ছে 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা। এখানে সমস্ত কিছু মেজারমেন্ট কাপে মাপা আছে, তো সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে মৌরিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তো মৌরি পরিমাণ অনুযায়ী মৌরি দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়োটা আমি ওই হাফ টিস্পুন মতন এখানে দেওয়া হয়েছে। তো এবার সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার 1 গ্লাস জল নিয়ে নেওয়া হয়েছে, সেই জলের থেকে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেওয়া হচ্ছে। একবারে সমস্ত জল দেওয়া হলো না, মানে যতটা পরিমাণ লাগবে সেরমভাবে জল দিয়ে দিতে হবে। দেখুন পুরো জলটাই দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি। আমার মা এই মালপোয়ার রেসিপিটা কিন্তু জাস্ট অসাধারণ হয় খেতে, আমার তো খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আপনারাও জানেন কিভাবে বানাতে হয়, তাও শেয়ার করছি কেন, যেহেতু মায়ের হাতের রেসিপি তাই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, থিকনেসটা এইরকম রাখা হয়েছে, আপনারা দেখুন। এইবার এই ব্যাটারটাকে যতক্ষণ না সুজিটা একদম সেট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে রেখে দিতে হবে। তো আমার সময় লেগেছে প্রায় 3-4 ঘন্টা। আর দেখুন ভাজার জন্য কিন্তু তেলও গরম করে নিয়েছি, আর সামান্য ফুড কালার ব্যাটারে দিয়ে দিয়েছি। ফুড কালারটা কিন্তু অপশনাল। তো আপনারা দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার 1 হাতা ব্যাটার এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে একটা পিঠ একটু হতে দিতে হবে। এরকম করে চাপ দিয়ে গরম তেলের মধ্যে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মালপোয়াটা রেডি হয়ে যাবে। আপনারা দেখুন অলরেডি কিন্তু কালার চলে এসেছে, যদিও বা আমি একটু কালার দিয়েছি। আমি আবারও বলছি কালারটা কিন্তু অপশনাল, আপনারা ইউজ করতেও পারেন, না করতেও পারেন। তো দেখুন একটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি আবারও 1 হাতা ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও আগের মতন আমি হতে দেব। ছানটা দিয়ে জাস্ট একটু কর্নারগুলোকে চাপ দিলেই কিন্তু মালপোয়াটা খুব সুন্দর কালার চলে আসবে। কর্নারগুলো একটু মুচমুচে হলে খেতে খুবই ভালো লাগে। আমি তো সারা বছর এই শীতকালের জন্য অপেক্ষা করে থাকি যে কবে বাড়িতে পিঠে পুলি, মালপোয়া, দুধ পুলি, এই সমস্ত পাটিসাপটা এইগুলো হবে। আমরা বাঙালিরা কিন্তু প্রত্যেকেই পিঠে পুলি, পাটিসাপটা, দুধ পুলি, মালপোয়া এই সমস্ত খেতে খুবই ভালোবাসি। তো আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে চটজলদি মালপোয়া বানিয়ে নিতে পারেন। তো মালপোয়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই সেম প্রসেসে আমি আবারও একটা মালপোয়া ভিজে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের পিঠের রেসিপি রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু এটাও কালার চলে এসছে, ধারগুলো কিন্তু ক্রাঞ্চি হতে শুরু করে দিয়েছে। আর এইভাবে যদি ছানটা দিয়ে মালপোয়াটাকে একটু চেপে চেপে ভাজা যায় তাহলে কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি হয় আর খেতেও ভালো লাগে। তো আমি আবারও একটা শেয়ার করে নিচ্ছি মালপোয়া কিভাবে আমি ভাজছি। তো দেখুন খুব সুন্দর একটা মৌরির ফ্লেভার আসছে, আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন। পিঠে পুলি ছাড়াও কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। রয়েছে বিভিন্ন গ্রুপ, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চিকেন, মাটন, বিভিন্ন মাছের রেসিপি, ভেজ, ননভেজ, তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা
সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো দেখুন মোটামুটি কিন্তু আমার এই মালপোয়াটাও ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ঠাকুমার শেখানো মায়ের হাতের বানানো মালপোয়া কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এবার এগুলো গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি আমার ঠাকুমার শেখানো মায়ের হাতের মালপোয়া কিন্তু রেডি হয়ে গেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।